নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের শেষবারের মতো WBCS 2024 প্রিলিমিনারি পরীক্ষা সংক্রান্ত ভিডিও কিন্তু তোমাদের করছি পরীক্ষার আগে। এর পরবর্তীতে আর কোনো WBCS 2024 প্রিলিমিনারি নিয়ে কোনো ভিডিও আসবে না। তা দেখো, তোমাদের গতকাল যে মিটিংটা পিএসসিতে সংগঠিত হয়েছিল, তোমরা অনেকে হয়তো শুনতে চাইছো না, কিন্তু বেশিরভাগ জনই কমেন্ট করছো আমার আগের ভিডিওগুলোতে, কমিউনিটি পোস্টে, যে দাদা কালকের মিটিংয়ে কী সিদ্ধান্ত হয়েছে, 14 জুন পরীক্ষা হবে কি 14 জুন পরীক্ষা হবে না। তা তোমাদের কালকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে অবশ্যই তোমাদের 14 জুন কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তোমাদের পিএসসি কিন্তু 14 জুনই পরীক্ষাটা তোমাদের নেবে। বয়স সংক্রান্ত যে ব্যাপারটা উঠে আসছিল, বা তোমাদের যারা ওবিসি বি হিসাবে 17% অনুযায়ী ফর্ম ফিল আপটা করেছে, কিন্তু এখন তো ওবিসি বি অনুযায়ী নেই। তা পিএসসি যদি পরবর্তীকালে সেটা এডিট উইন্ডো দেয়, এই উইন্ডো দেওয়ার পরে সেই সব ওবিসি বি এর মধ্যে অনেকে তো জেনারেলে গণ্য হবে। তাই সেই সব বিষয়টাকে সমস্ত কিছুকেই তোমাদের বলতে পারো এক কথায় সমস্ত কিছু সাইডে রেখে তোমাদের পরীক্ষাটা অন্তত পিএসসি নিতে চাইছে এবং নেবে তারা। 14 জুনই তোমাদের পরীক্ষাটা হচ্ছে। আর এটার আরও কনফার্মেশন তোমরা কোথা থেকে পেয়ে যাবে, তাই এটার আরও কনফার্মেশন আমার পিএসসির প্রাক্তন যে চেয়ারম্যান স্যার, শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার, তিনি যখন সমস্ত খবর আমাদের সঠিকভাবে দেন, তা তিনি দেখবেন আজকে সকালবেলা থেকে কিন্তু তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনেকজনকে জানিয়েছেন। ঠিক আছে, তোমরা নিজেরাও সেটা ভ্যালিডেশন করতে পারো। তা তোমাদের 14 জুন পরীক্ষা হচ্ছে, তোমরা ভালো করে পড়ো, এখনও 11 দিন তোমাদের হাতে সময় আছে। আর সবথেকে বড় কথা, এবার কিছু কথা আমি তোমাদেরকে বলি, যারা মানে বেশিরভাগ বলবো না, মোটামুটি 100 জন যদি দেখো, মোটামুটি 10 থেকে 20 জন যেমন আছো যাদের পড়াশোনা দুদিনের জন্য হ্যাম্পার হয়েছে বলছো, বা যারা বলছো আপনারা ফেক খবর ছড়ান, আপনারা কেন অফিসিয়াল আপডেট ছাড়া এইসব দেন বা না করুন, তাদেরকে শুধু একটা কথা বলতে চাই, এই পরীক্ষাটা কিন্তু 2024 সালের পরীক্ষা, এটা 2026 সালের পরীক্ষাটা হচ্ছে। তোমার মধ্যে যদি সেই সত্তাটা থাকে, তোমার মধ্যে যে মানে সমস্ত কিছু যদি থাকে, আমি খারাপভাবে বলছি না, আমি খারাপভাবে একদমই বলছি না, আমি খুব সসম্মানের সাথে বলছি, সেটা তোমাদের দোষ যে তোমরা হচ্ছে সামান্য একটা কথাতে বিচলিত হয়ে যাচ্ছ। ঠিক আছে, এই খবরটা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আমি প্রকাশ করিনি, ফেসবুক পেজ থেকে শুরু করে, ফেসবুক গ্রুপ থেকে শুরু করে, বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে, এবং শ্রদ্ধেয় স্যারও কিন্তু বলেছিলেন যে 1-2 দিন ফাইনাল সময় লাগবে, এবং সম্ভবত কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। তা তোমরা যে এই মানে যে যার দিকে বিল যে ফাটছো, সেই জিনিসটা তোমরা করো না, এটা একটা ভদ্র মানুষের পরিচয় না। ঠিক আছে, একটা নিউজ চ্যানেল বা এই যে আমরা যারা আপডেট দিই, এটাও একটা নিউজ চ্যানেলই তোমার একটা কাজটা তোমাদের করছে। ঠিক আছে, সেখানে তোমাদের যত আপডেট আছে সেই আপডেটগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়, সমস্ত নোটিফিকেশন রিলেটেড আপডেট তোমাদের যখন আগে দেওয়া হয়, সমস্ত রেজাল্ট নিয়ে যখন আপডেট দেওয়া হয়, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা তখন সবাই দেখো, এবং সবাই দেখো বলেই কিন্তু এই যে জিনিসপত্রগুলো সব মানে এই মাধ্যমটা উঠে এসেছে। তোমরা যদি কেউ না দেখতে, তাহলে ইউটিউব বলে কোনো বস্তু থাকতো না, ইউটিউবে কেউ কোনো ভিডিও দিত না। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, পড়াশোনাটা করা নিজের জায়গায়, পড়াশোনাটা করে নিজের নার্ভকে কন্ট্রোল করা নিজের জায়গায়। যে ইনফরমেশনটা এসেছে সেই ইনফরমেশনটা তোমাদের দেওয়া হয়েছে, এতে ভুল কিছু আমি বলে মনে করি না। তোমরা যারা বলছিলে এই ওই তা, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের পার্সোনাল নিজেদের মতামত, সেটা তোমরা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতেই পারো। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে একটা ইন্ডিভিজুয়াল হিসাবে একটা সোশ্যাল মিডিয়া চালানো এবং একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবলিক ফোরামে কোনো কিছু দেওয়া, বা তোমাদের কোনো পেজ চালানো, সেটার মধ্যে কিন্তু অনেক দায়বদ্ধতা তোমাদের থাকে। ওরকম হয়তো কথা বলে কোনো লাভ নেই। আমি কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির প্লেজারের জন্য তো ভিডিও করি না, আমি সবার জন্য ভিডিও করি। তা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, ভালো করে পড়াশোনা করো, তোমরা একটা অফিসার হবে। তা সেই জায়গাটায় তোমাদের নিজেদের মুখের ভাষাটাও সংযত রাখা উচিত, না হলে তোমরা কীভাবে আধিকারিক হবে। এর পরবর্তীতে কত সিদ্ধান্ত তোমাদের নিতে হবে নিজেদের ইন্ডিভিজুয়ালিটির ওপর নির্ভর করে, সেই সব জায়গায় তোমাদের তো কন্ট্রোল রাখতেই হবে। আমরা একটা ভিডিও করলেই সঙ্গে সঙ্গে তোমাদের 1-2 দিনে যে তোমাদের সব পড়া হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। তা রেসপেক্ট সবাইকে করতে শেখো তোমরা। তোমাদের জন্য যে ভিডিওটা করছি, তোমাদের জন্য যে ভিডিওটা বানানো হয়, তোমরা দেখো, তোমরা বলো বলেই কিন্তু সবাই ভিডিওগুলো করে, সমস্ত কিছু করে। তোমরা যদি না থাকতে তাহলে কিছুই হয় না, এবং এই ইউটিউবের থ্রুতেই তোমরা অনেক কিছু জানো। তা যারা মানে নিজেদেরকে অত্যাধিক বিজ্ঞ মনে করতে চাইছো, সেটা কিন্তু তোমরা মানে করো না, সেটা খুব খারাপ লাগে। আমি আবারও বলছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার যদি কোনো কথা তোমার খারাপ লাগে, আমার কোনো কিচ্ছু করার নেই, কারণ এই 2 দিন ধরে যেটা হয়ে আসছে সেটারই প্রাধান্য তোমাদেরকে আমি দিলাম। ধন্যবাদ।